আমরা আজকে যে বিষয়টি নিয়ে কাজ করতে যাচ্ছি সেটি হচ্ছে কোনো আইফোন, আইপ্যাড, আইপড যদি কোনো কারণে পাসওয়ার্ড দিয়ে লক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন। সেক্ষেত্রে বলা হয়েছিল এই লকটি খোলার জন্য আপনাকে শুধুমাত্র এই আইটিউনসটাকে ব্যবহার করতে হবে। যদি আইটিউনসটি ব্যবহার করেন তাহলে আপনি সেই লকটি খুলতে পারবেন, এছাড়া কোনো বিকল্প নেই। আমরা যে ফোনটি দেখতে পাচ্ছি বা পটটি দেখতে পাচ্ছি সেটি পাসওয়ার্ড লক করা, যে পাসওয়ার্ডটি হয়তো আপনি ভুলে গেছেন, কোনো কারণে আপনি সেই পাসওয়ার্ডটি জানেন না। সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি সরাসরি ফোনটিকে কম্পিউটারের সাথে সংযোগ করে দিন। সংযোগ করলে আপনি যে বিষয়টি খেয়াল করতে পারবেন সেটি আইটিউনসের দিকে যখন আপনি দেখবেন, দেখার পরে যে বিষয়টি দেখেন, যখন আপনি ফোনটি কানেকশন হয়ে যাবে এখানে আপনি একটি মোবাইলের চিহ্ন দেখতে পারবেন। আমি একটু আপনাকে ডিসকানেক্ট করে দেখাচ্ছি। আমি কম্পিউটার থেকে কানেকশন ডিসকানেক্ট করে দিচ্ছি। খেয়াল করে দেখুন এখানে কোনো চিহ্নটি নেই। যখন সঠিকভাবে কানেকশন হয়ে যাবে ঠিক তখনই আপনি বুঝতে পারবেন সেটি অলরেডি কানেক্টেড। আমরা সেই কানেকশনের জন্য একটু অপেক্ষা করছি। যখন এটি কানেকশন হবে আপনি সেই মোবাইলের যে ছবিটি আছে এই ছবিটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে বিষয়টি হবে, আপনি এই সেটটিকে ফ্ল্যাশ করবেন। ফ্ল্যাশ করার জন্য যে বিষয়টি হচ্ছে, আমরা পূর্বেই একটি ফাইল ডাউনলোড করেছিলাম থ্রি টুলসের মাধ্যমে। সেম একই ফাইলটি আপনি এই আইটিউনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তাই যদি ব্যবহার করতে চান তাহলে কিভাবে এটাকে ব্যবহার করা যায়। আমরা যখন ব্যবহার করব আইফোনের ফ্ল্যাশ ফাইলটিকে, তখন একটি জিনিস খেয়াল রাখুন, ফ্ল্যাশ করার পূর্বে আপনি কিবোর্ডের শিফট যে বাটনটি আছে সেই বাটনটিকে চেপে ধরুন। আমি আবার বললাম, আপনি কিবোর্ডের যে শিফট বাটনটি আছে সেটিকে চেপে ধরুন। ধরে রিস্টোর যে আইপড, এখানে রিস্টোর আইপড লেখা আছে, এখানে প্যাড হতে পারে, আইফোন হতে পারে, যাই থাকুক না কেন শিফট বাটনটা চেপে ধরুন, রিস্টোর আইপডে ক্লিক করুন। এবার শিফট বাটনটি ছেড়ে দিন। আপনি জানেন আপনার যে ফাইলটি সেটি কোথায় ছিল। আমরা পূর্বে বলেছিলাম আমরা থ্রি টুলসের মাধ্যমে যেহেতু আমরা ফাইলটিকে ডাউনলোড করেছি, আমাদের যে থ্রি টুলসটি আছে সেটি আছে আমাদের লোকাল ডিস্ক ডিতে। আমরা সেই ডি থেকে আমাদের যে ফাইলটি সেটিকে আমরা সিলেক্ট করে নেব। আপনি যে ফাইলটি যেখানে রাখবেন ঠিক সেখান থেকে আপনি ফাইলটিকে সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি লোকেশনটাকে কনফার্ম করে দিয়ে ফাইলটিকে দেখিয়ে দিবেন সে ফাইলটি আসলে কোথায় ছিল। আমি থ্রি টুলসে যাচ্ছি। থ্রি টুলসের মধ্যে যে ফাইলটি সেটি আমরা জানি সেটি ফার্মওয়্যার নামেই উল্লেখ করা থাকে। আমি সেই ফার্মওয়্যারে ক্লিক করছি। আপনি খেয়াল করতে পারছেন এখানে লেখা আছে আইপ্যাড 2, অর্থাৎ যে ফাইলটি আমরা ডাউনলোড করেছিলাম। এখানে আপনি শত শত ফাইল ডাউনলোড করা থাকবে, যেটি যেই ফাইলের নাম ঠিক আপনি সেই ফাইলটির নাম অবশ্যই নামটি উল্লেখ করে বা একটি ফোল্ডার করে রাখবেন, যেহেতু আপনি পরবর্তী সময়ে এটিকে ব্যবহার করতে চাইলে ওই নামটি দেখে আপনি ফাইলটিকে ব্যবহার করতে পারেন। আমি যে ফাইলটি আছে এই ফাইলটিকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম। ওপেন ক্লিক করার পর যে অপশানটি আপনার সামনে আসবে সেটি হচ্ছে রেস্টোর। আমরা এতদিন বলে আসছি যে ফোনকে আপনি ফাইল দিয়ে ফ্ল্যাশ করা যায়, আইফোনের ক্ষেত্রে ফ্ল্যাশ করা যায়, কিন্তু ওদের সিস্টেমে অনুযায়ী আমরা সেই বিষয়টাকে বলে থাকি রিস্টোর, অর্থাৎ ফ্ল্যাশ এবং রিস্টোর একই শব্দ। যেহেতু এখানে রিস্টোর শব্দ এসছে আমরা সেটি উল্লেখ করলাম, আমরা রিস্টোরে ক্লিক করলাম। এবার আপনি খেয়াল করে দেখুন যে প্রসেসিং যেটি সেটি হচ্ছে এখানে প্রসেস শুরু হয়েছে কাজটা, অর্থাৎ ফাইলটিকে স্ট্রাক করা শুরু করেছে। ফাইলটি স্ট্রাক হওয়ার পরে সেই ফাইলটিকে ভেরিফাই করবে, অর্থাৎ যে ফাইলটি দিয়ে আপনি ফ্ল্যাশ করতে যাচ্ছেন এবং যে ফোনটি আপনার কানেকশন করা আছে সেটি আসলে অ্যাপেলের কিনা, দুইটি যখন জাস্টিফাই করার পরে ভেরিফাই করার পরে সঠিক হবে তখনই সে ফ্ল্যাশ করার জন্য সে প্রস্তুত হয়ে যাবে। আপনি খেয়াল করতে পারছেন এখানে সে প্রসেস করছে। প্রসেস করার পরে এখানে যে প্রসেসিংটা আপনার সেম একই প্রসেসটা আপনি মোবাইলেও দেখতে পারবেন, অর্থাৎ এখানে কমপ্লিট হওয়ার পরে এখানে সেম একই প্রসেস চলে আসবে। এবং যখন কমপ্লিট হবে আমরা আশা রাখি আমাদের যে পাসওয়ার্ড যে লকটা ছিল, ফিঙ্গার যে লক হতে পারে বা রেটিনার যে লক হতে পারে, যে কোনো ধরনের লক হোক না কেন আপনি নিমেষেই এই আইটিউনসের মাধ্যমে খুলে ফেলতে পারবেন। প্রসেস যেহেতু হচ্ছে আমরা সে পর্যন্ত অপেক্ষা করব, অপেক্ষা করে দেখব আমাদের কাজটি আসলে কতটুকু কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। শিক্ষার্থীবৃন্দ, যখনই আপনি কাজের সমস্যা ফেস করবেন, আপনি কাছের যারা অভিজ্ঞ লোক আছে তাদের সাথে পরামর্শ করবেন। আমরা আপনাদের পাশেই রইলাম। যে কোনো পরামর্শের জন্য ফোন করতে পারেন, পরামর্শ নিতে পারেন। আপনার জীবনের লক্ষ্য যদি আপনার মোবাইল ফোন সার্ভিসিংয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান তাহলে আপনাকে অবশ্যই
কারো না কারো হেল্পে থাকতে হবে, সহযোগিতা নিতে হবে, পরামর্শ নিতেই হবে। একসময় আপনি নিজে অভিজ্ঞ যখন হয়ে যাবেন তখন আপনি আরেকজনকে পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। আমরা সেই আশাই করব আপনার কাছ থেকে। যে বিষয়টি হচ্ছে কম্পিউটার থেকে ডিসকানেক্ট হয়ে গেছে অলরেডি, তার মানে বাকি যে কাজটুকু সেটি এখন মোবাইলের ভিতর থেকে যে প্রসেসগুলো হয়, যেটি আমরা আইফোনে দেখেছিলাম নিজে নিজে রিস্টোর করা, তার মানে হচ্ছে নেক্সট যেটা বলেছিলাম আপনার ভাষা সিলেক্ট করতে হয়, আপনার নাম সিলেক্ট করতে হয়, টাইম সিলেক্ট করতে হয়, সব কিছু প্রসেস করে সামনে আগায়। আইফোনের ক্ষেত্রে এত কিছু প্রয়োজন হয় না, সে অটোমেটিকলি সব কিছু অপশান রেডি করে নেবে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব, বাকিটুকু কাজ কমপ্লিট হওয়া আগ পর্যন্ত। যেহেতু এখনও কিছু আসেনি, আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। যতক্ষণ কোনো কিছু অপশান না আসে আমরা সে পর্যন্ত অপেক্ষায় থাকি। আমার এখানে একটি অপশান এসছে, আই কুড নট কানেক্ট দ্য আইপড অ্যাজ নন এরর নর্মালি। এখনও কোনো অপশান পাইনি, আমরা একবার দেখে নিতে চাচ্ছি। যদি কোনো কারণে এই ধরনের ঝামেলা ফেস করেন, না আসেনি কোনো, আমরা এই অপশানটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটিকে ডিসমিস করে দিলাম। শিক্ষার্থীবৃন্দ, আপনি দেখতে পেরেছিলেন এটিতে এটি লক ছিল, সেই লকটি চলে যায়, এখন অবশ্য একদম স্বাভাবিক অবস্থায় পরিণত হয়েছে। কাস্টমার যদি আপনার কাছে এই ধরনের ফোন দিয়ে থাকে কিংবা আপনি নিজস্ব সেট যাই হোক না কেন, আপনি নির্দ্বিধায় সেটটিকে ফ্ল্যাশ করুন। আশা রাখি ভালো একটি রেজাল্ট পাবেন।